হ্যালো ডিয়ার ট্রেডার্স। আজকে আমাদের চতুর্থ নাম্বার ডে কপি ট্রেডিংয়ের। তো আজকেও আমরা 50% ক্যাপিটাল ইউজ করেছি। অ্যাকচুয়ালি তার আগে একটু মার্কেট সম্বন্ধে একটু বুঝে নিই। দেখুন, ওভারঅল কি ডিফেন্স সেক্টর আর পিএসইউ সেক্টরের মধ্যে অ্যাকচুয়ালি ভালো মোমেন্টাম হচ্ছে। প্রাইভেট সেক্টরে যেসব কোম্পানির স্টক রয়েছে তাদের মধ্যে যাদের রেজাল্ট বেরোচ্ছে তাদের মোমেন্টাম হয়েছে। যেমন আমি কয়েকটা স্টকের নাম বলি। ডেলিভারি রেজাল্ট কিছু এসেছিলো, যার জন্য একটা ভালো মোমেন্টাম হয়েছে। ইভেন রিয়েলিটি সেক্টরের মধ্যে একটা ভালো পজিটিভ মোমেন্টাম হয়েছে। এবং পিএসইউ সেক্টরের মধ্যে যদি আমরা ফলো করি, পিএসইউ ব্যাঙ্কিং সেক্টরে একটা বেশ ভালো মুভমেন্ট হয়েছে। তো নর্মালি সকাল সকাল আমার জিলের মধ্যে একটা টার্গেট থাকে। জিল নেয়ার অ্যাবাউট একটা টুইজার টপ বানিয়ে একটা ডাউনফল হওয়ার প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু প্রিভিয়াস ডের হাইয়ের সঙ্গে যদি সাপোর্ট নিয়ে রিভার্সাল একটা ব্যাক করে, যার জন্য আমি ট্রেডটা এক্সিকিউট করাইনি। তাতে একটা বড়সড় একটা প্রফিট হয়ে যেত। তো লাকিলি তখন পিএসইউ ব্যাংকের মধ্যে আমার একটা ফোকাস আসে। তো পিএসইউ ব্যাংকের মধ্যে একটা ক্লিন ট্রেড যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছিল পিএনবিতে। পিএনবি প্রিভিয়াস ডের হাইয়ের উপরে একটা বেস তৈরি করার পর একটা ব্রেকআউট দেয়। তো পিএনবিতে আমাদের অর্ডার প্লেস হয়েছিল ঠিকই, কিন্তু পেন্ডিংয়ে পড়ে গেছিলো, যার জন্য আমরা অর্ডারটা এক্সিকিউট সম্ভবত করাইনি। একটু দেখি ক্যান্সেল অর্ডারটায়। পিএনবিতে আমাদের সম্ভবত পিএনবিতে আমাদের অর্ডার পেন্ডিংয়ে পড়ে 99.68 এই লেভেলে। তো এখানে ক্যান্সেল করে দিই। প্রায় অ্যাপ্রক্সলি সবার অ্যাকাউন্টে যাদের 50,000 ক্যাপিটাল ছিল, তো তাদেরটার মধ্যে 700 কোয়ান্টিটি, মানে প্রায় 750 একটা আমরা রিস্ক রিওয়ার্ডের জন্য কাজ করছিলাম এখানে। আর হ্যাঁ, প্রায় 700 কোয়ান্টিটির এটা ক্যান্সেল হয়েছে, আপনারা দেখবেন। তারপর এটাকে ছেড়ে দিয়ে আমরা যেটা করলাম যে পিএসইউ ব্যাংকিং সেক্টরের মধ্যে অয়েল সেক্টরটা দেখছিলাম। অয়েল সেক্টরটা মধ্যে একটা আমার ট্রেন্ড আসে। তো তারপর আমরা অয়েল সেক্টরের মধ্যে দেখতে দেখতে সেটাও মিস হয়ে যায়। তারপর পিএসইউ সেক্টরের মধ্যে ভেলের মধ্যে একটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। আপনারা যদি দেখেন প্যাটার্নটা প্রিভিয়াস ডের ক্লোজিং যেখানে ছিল সেখানে একটা বেস তৈরি করেছে অ্যাপ্রক্সলি 250। এই জায়গায় আমাদের একটা ট্রেড নেওয়ার ছিল। তো অলরেডি অর্ডার এক্সিকিউট করতে করতে আমাদের সম্ভবত অর্ডারটা ভেলের যদি অর্ডারটা দেখি, কমপ্লিট অর্ডার ভেল আমাদের অর্ডার এক্সিকিউট করতে হয়েছে। ভেল আমাদের এক্সিকিউট হয়েছে অ্যাপ্রক্সলি 249 পয়েন্ট সামথিংয়ে আমাদের অর্ডারটা এক্সিকিউট হয়েছে। এবার গল্প হচ্ছে যে এই এক্সিকিউট হওয়ার পর আমরা স্লোলি মুভ করেছি বটেই। তো এই অর্ডারটা এক্সিকিউট হওয়ার পরে যেহেতু আমাদের 2.5 পয়েন্টের টার্গেট ছিল, ওয়েল অলরেডি প্রিভিয়াস ডে লো যে লেভেল ছিল সেই লেভেলের একটা লো বলবো না, প্রিভিয়াস ডের যে একটা সাপোর্ট জোন ছিল 248 1 পয়েন্ট, অ্যাপ্রক্সলি 2 পয়েন্ট একটা টার্গেট ছিল, সেই বুঝে আমি ট্রেডটা নিয়েছিলাম। তো সেখানে দেখবেন যে 247.6065 এই লেভেলের একটা সাপোর্ট জোন ছিল। সেই সাপোর্ট জোনে আমরা কিন্তু প্রফিটটা বুক করি। তো অ্যাপ্রক্সলি 0.5% প্রফিট হয়েছে। আর সবার মধ্যে নেয়ার অ্যাবাউট 1% তো প্রফিট করা হয়নি, 0.5%-এর আশেপাশে সবার প্রফিট হয়েছে ক্যাপিটাল হিসেবে। তো আমার মনে হয় এনাফ 0.5% প্রফিট হওয়াটা। কেটে পেটে সবার কাছে 0.5% প্রফিট যাবে। তো এই লেভেলে 0.5% 1% এইসব করেই ধীরে ধীরে আমাদের যদি চলা যায়, আই থিঙ্ক এনাফ। 10% 15% একটা চেষ্টা করা হবে ইকুইটি শেয়ারে সুন্দর করে ট্রেড নেওয়ার। কিছু ট্রেড ছেড়েও দিতে হয়, করা যায় না। এবার আসছে অপশন সেলিংয়ে সব এখন পর্যন্ত আমাদের 3খানা ট্রেড হয়েছে। তো মার্কেট নর্মালি মুভমেন্ট খুবই কম ইন্ডেক্সের, তো সেই হিসাবে আমাদের ছোট প্রফিট হয়েছে, কখনো 8 পয়েন্ট, কখনো 12 পয়েন্ট, কখনো 10 পয়েন্ট। একটু আগে আমি আরেকটা ট্রেড করলাম, এটা অ্যাপ্রক্সলি আমাদের প্রফিট বুক হয়েছে 7 পয়েন্টের মতন। কিছু করার নেই, মুভমেন্ট যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। তো ছোট করে যতটুকু সম্ভব, অল্প করে লস না করে যতটুকু সম্ভব করা যাবে
আপনারা যারা ইনভেস্ট করেছেন আপনাদের একটা কমেন্ট নিশ্চয়ই চাই যে আপনাদের কীরকম কী চলছে না চলছে, তাহলে পরে আমারও কাজটা করতে আর সুবিধা হবে। আপনাদের কি নিশ্চয়ই একটা ফিডব্যাকও চাই। লাস্ট শনিবার আমাদের মিটিং করা হয়নি, মিটিং আমরা এই সপ্তাহের মাঝে একটা সময় মিটিং করব। তবে ইকুইটি ক্যাশ কন্টিনিউ চলবে। নেক্সট মান্থ মে মাসের পরের থেকে অপশনে যারা করতে চান তারা করতে পারেন। অপশনের জন্য যারা অনলি ইকুইটি ক্যাশ করবেন, অনলি ইকুইটি ক্যাশ, অপশনে রিস্ক নেবেন না, তারা আমাকে পার্সোনালি ফোন করে নেবেন, তাদেরটা সেইভাবেই সেট আপ করে দেওয়া হবে। ইভেন অ্যালগো এখন এই খারাপ মার্কেটে অ্যালগো কাজ করবে না। আবার যখন অ্যালগো কাজ হবে, অ্যালগোতে মুভমেন্টাম এলে পরে তাহলে অ্যালগো অ্যাক্টিভ করে দেওয়া হবে। তো ডেইলি আমি আপনাদের সঙ্গে ইউটিউবে একটা আপ টু ডেট করে দেবো ট্রেড নিয়ে। তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেক দিন কী কী আপডেট আসে সেটাও আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে করি, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করবেন। তো নেক্সট ডে দেখি কেমন কী করা যেতে পারে।